দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে মার্জিন নিয়ে কাজ। তো মার্জিন নিয়ে কাজ করতে চাইলে লেআউট ট্যাবে ক্লিক করবেন। লেআউট ট্যাবে ক্লিক করলে বাম সাইডে দেখুন মার্জিন রয়েছে, অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে কিছু ডিফল্ট মার্জিন সাইজ রয়েছে, যেমন এখানে রয়েছে টপ 2 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি। আপনি চাইলে এই স্টাইলের মার্জিন নিতে পারেন। এখানে ক্লিক করলে এই যে এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এই স্টাইল অনুযায়ী আপনি মার্জিন তৈরি হবে। নিচে দেখুন এটা অন্য একটি স্টাইল রয়েছে যে টপ 1 ইঞ্চি, বটম 1, লেফট 1, রাইট 1। আপনি চাইলে এখানে ক্লিক করলেও আপনি এই স্টাইল অনুযায়ী নিতে পারেন। এখানে কিছু স্টাইল রয়েছে, মার্জিনের সাইজ রয়েছে, আপনি চাইলে এই সাইজ অনুযায়ী মার্জিন নিতে পারেন। এছাড়া আপনি চাচ্ছেন যে আমার ইচ্ছা মতন নিব, তো ইচ্ছা মতন নিতে চাইলে সাপোজ টপে আমি 0.75 ইঞ্চি মার্জিন নিতে চাই, কাস্টম মার্জিনে ক্লিক করবেন। কাস্টম মার্জিনে ক্লিক করলে আপনি ইচ্ছা মতন মার্জিনের সাইজ নিতে পারবেন। দেখুন একটি পেজ সেটআপ ডায়লগ বক্স চলে এসেছে। মার্জিন ট্যাবে ক্লিক রয়েছে, টপে আপনি এখানে যদি 0.75 দিবেন, আপনি এখানে ক্লিক করে দিতে পারেন, অথবা এখানে ডাউন অ্যারোতে ক্লিক করলেও কমবে, অথবা আপনি ক্লিক করেও দিতে পারেন যে 0.75। দেখুন হয়ে গেল। বটম আপনি চাইলে বটমে কম বেশি করতে পারবেন, লেফট কম বেশি করতে পারবেন, রাইট কম বেশি করতে পারবেন, আপ অ্যারোতে বাড়বে, ডাউন অ্যারোতে কমবে। গিয়ে ওকেতে ক্লিক করব। দেখুন এ অনুযায়ী মার্জিন তৈরি হয়ে গেল। এখন দেখাবো ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হচ্ছে পাতাটা, আপনি যে পাতা লিখছেন, যে ডকুমেন্টটা লিখছেন, ডকুমেন্টটা পাত হলে হবে না লম্বাই থাকবে, পাতাটা পাত হলে হবে না লম্বা হবে। সাপোজ ডিফল্ট হিসাবে থাকে লম্বাই থাকে, খাড়াই থাকে। আপনি চাইলে এটি পাথলা নিতে পারেন। তো ওরিয়েন্টেশনে ক্লিক করবেন। ওরিয়েন্টেশনে ক্লিক করলে পোর্ট্রেট করাই থাকে। আপনি যদি পাথলা চান তাহলে ল্যান্ডস্কেপে যদি ক্লিক করেন, দেখুন পাতাটা ওয়াইড হয়ে গেল, পাথলা হয়ে গেল। আবার যদি আমি খাড়া পাতা চাইলে ওরিয়েন্টেশনে ক্লিক করবেন, পোর্ট্রেটে ক্লিক করলে আবার খাড়া হয়ে গেল। এবার চাচ্ছি পাতার সাইজ। পাতার সাইজ একটি ইম্পর্টেন্ট, মার্জিন পাতার সাইজ প্রচুর ইম্পর্টেন্ট প্রিন্টের কাজের জন্য। যে অবশ্যই পাতার মাপ আপনাকে সিলেক্ট করতে হবে, যে আপনি কোন পাতার সাইজটা কত বড় নিব, নাইলে প্রিন্টের কাজের সমস্যার মধ্যে পড়বেন। তো সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করলে কিছু ডিফল্ট এখানে লিস্ট রয়েছে, আপনি এখান থেকেও নিতে পারেন। যে আপনি স্বাভাবিক লেটার করাই থাকে, আপনি চাইলে A3 নিতে পারেন, A4 নিতে পারেন, লিগ্যাল নিতে পারেন। তো আমি সাধারণত ব্যবহার করে একটু যদি ছোট পাতা ব্যবহার করে তো A4 পাতায় ব্যবহার করে। আমিও পরামর্শ দেবো যে A4 পাতা ব্যবহার করবেন, যেহেতু বাজারে বেশিরভাগই পাতায় হচ্ছে A4। আর আপনি যদি এর চেয়ে একটু বড় পাতা দরকার লাগে তো লিগ্যাল পাতা ব্যবহার করবেন। আপনার দেখবেন যে সাইজ লেখা আছে, নিচে সাইজ লেখা আছে, আপনার সাইজ অনুযায়ী আপনার যেরকম সাইজ প্রয়োজন সে অনুযায়ী আপনি পাতা নিবেন। এছাড়া এখানে আমি চাচ্ছি যে এখানে আমার সাইজ মতো আমার এখানে পাতার মাপ নাই। এছাড়া আমি যদি আমি আমার ইচ্ছা মতো নিতে চাই, তাহলে মোর পেপার সাইজে ক্লিক করবেন। মোর পেপার সাইজে ক্লিক করলে একটি পেজ সেটআপ ডায়লগ আসবে পেপার ট্যাবে। আপনি চাইলে এখান থেকেও আপনি পেপার সাইজ চেঞ্জ করতে পারেন। A4 নিব, দেখুন নিচে ওয়াইড এবং হাইট দিয়ে দিচ্ছে, যে একটা A4 পাতার ওয়াইড হচ্ছে 8.27 ইঞ্চি আর হাইট হচ্ছে 11.69 ইঞ্চি। আপনি চাইলে এখানে লেখাও আপনি পাতার মাপ দিতে পারেন, আপ অ্যারো ক্লিক করলে বাড়বে, ডাউন অ্যারো ক্লিক করলে কমবে। আপনি লেখাও আপনি পাতার মাপ নিতে পারেন। নিচে দেখুন অ্যাপ্লাই টু হচ্ছে ওল্ড ডকুমেন্ট। আপনি যদি এখানে A4 ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন, তাহলে আপনি যদি পাতার নিচে পাতা যতই নেবেন প্রত্যেকটি পাতা অটোমেটিক A4 হয়ে যাবে। আর আপনি চাইছেন 5টি পাতা আছে, 5টি পাতা 2 নাম্বার পাতা
আমি লিগ্যাল নেব, তখন 2 নাম্বার পাতাতে কার্সার রাখবেন, রেখে এখানে আপনি লিগ্যালে ক্লিক করবেন। লিগ্যালে ক্লিক করলে হুল ডকুমেন্ট থাকলে হবে না, হুল ডকুমেন্ট থাকলে প্রত্যেকটি 5টা পৃষ্ঠাই লিগ্যাল হয়ে যাবে। তো আপনি কি করবেন, অ্যাপ্লাই টু এর এখানে দিস পয়েন্ট ফরওয়ার্ড করবেন। দিস পয়েন্ট ফরওয়ার্ড করলে যে কার্সার যে পাতাতে আছে সেই পাতাটাই শুধু লিগ্যাল হবে, বাকিগুলো A4 থেকে যাবে। এটি হচ্ছে অ্যাপ্লাই টু এর কাজ। হুল ডকুমেন্ট থাকলে প্রত্যেকটি পাতা অটোমেটিক এই সেটিং অনুযায়ী হবে, আর যদি আপনি দিস পয়েন্ট ফরওয়ার্ড করেন তাহলে কার্সার রাখা পাতাটাই হবে। আপনি যখনই আপনি ওয়ার্ড চালু করবেন তখন পেপার সাইজ লেটার থাকে, আপনি চাইলে পেপার সাইজ A4 যেন থাকে। এক্ষেত্রে এই সেটিংটা করে A4 সেটিং করে আপনি সেভ অ্যাজ ডিফল্টে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। এখন যদি আপনি ওপেন করেন তাহলে দেখবেন যে আপনার পেপার সাইজ A4 থাকছে। আপনি চাইলেও অন্য পাতাও নিতে পারেন। লিগ্যাল পাতায় ওপেন করার সঙ্গে সঙ্গে আমার বারবার লিগ্যাল পাতায় প্রয়োজন, ব্যবহার করছি, তো ওপেন করার সঙ্গে সঙ্গে আমার পাতার সাইজ চেঞ্জ না করে আমি লিগ্যাল পাতা দিয়ে আমি যদি সেট অ্যাজ ডিফল্ট করে রাখি, সেট অ্যাজ ডিফল্ট করে রেখে ওকে করে রাখি, তাহলে পরবর্তীতে ওপেন করার সময় আমাকে কি করতে, পাতার সাইজ চেঞ্জ করতে হবে না। এছাড়া মার্জিনের এখানে দেখুন আরো কিছু অপশন রয়েছে, যেমন পেজ মার্জিনের কাজ তো দেখালাম, টপ বটম লেফট রাইট, গাটার পজিশন দেখাবো, ওরিয়েন্টেশন দেখিয়েছি, অ্যাপ্লাই টু এর কাজ দেখালাম, সেট অ্যাজ ডিফল্টের কাজ দেখিয়েছি, মাল্টিপল পেজের এখানে আচ্ছা গাটার দেখাই। গাটার হচ্ছে যে প্রিন্টের কাজের জন্য প্রয়োজন হয়, প্রিন্টিং কাজের জন্য, যে একটি বই তৈরি করলাম, বইয়ের উভয় পৃষ্ঠায় যদি প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে মার্জিন যেহেতু বাম দিকে আমরা রাখি, ওপরে চাইলেও চাইতে পারি, তো পরবর্তী পৃষ্ঠার মানে যেহেতু বাম দিকে আমি বাধাই করবো, বাম দিক বাধাই করতে চাইলে বাম দিক মাঝারি রাখতে হবে। তো দেখা যায় যদি আপনি এই গাটার ব্যবহার না করেন তাহলে আমি বাম দিকে যদি মার্জিন নিই তাহলে প্রত্যেকটা পৃষ্ঠার বামেই আমার মার্জিন হবে। তো দেখেন যে প্রথম পৃষ্ঠার বামে মার্জিন ঠিক আছে, কিন্তু যখন অপর পৃষ্ঠায় যখন প্রিন্ট করবেন তখন সেটার বাম কিন্তু ডান হয়ে যাবে, মানে ডানের দিক মার্জিন হয়ে যাবে, মানে মানে আপনার বিপরীত মুখী হয়ে যাবে, মানে একটার বাম হয়ে যাবে একটা ডান হয়ে যাবে। তো এই সমস্যার সমাধান অটোমেটিক করার জন্য আপনি গাটার অপশন ব্যবহার করা যায়। সাপোজ আমি 1 ইঞ্চি গাটার রাখলাম, আর গাটার পজিশন লেফট, এখানে প্রিভিউ করে দেখাচ্ছে দেখেন, লেফট টপ, চাইলে আপনি উপরেও নিতে পারেন, তো আমি লেফটে নিলাম, গিয়ে এখানে গাটার পজিশন নিলেন, এখানে গাটার নিলেন 1 ইঞ্চি, মানে মার্জিন 1 ইঞ্চি নিলাম, বাম দিকে লেফট মানে গাটার পজিশন হচ্ছে লেফট হবে, লেফট দিক বাধাই করব। এখানে মাল্টিপল পেজের এখানে মিরর মার্জিন অবশ্যই করা লাগবে, নর্মাল করা থাকলে হবে না, বাকিগুলো করা থাকলে হবে না। মিরর মার্জিনে ক্লিক করবেন, গিয়ে ওকেতে ক্লিক করবেন, দেখুন একটার মার্জিন চলে এসেছে। এখন আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করেন, দেখুন নিচে একটি পাতা এসেছে, একটু জুম মাইনাস করেন, তো দেখুন আপনি পাতা এলো, কিন্তু দেখুন একটার বামে দেখুন 1 ইঞ্চি মার্জিন রয়েছে, আর একটা দেখুন ডানে রয়েছে, মানে অটোমেটিক আপনি আরেকটি যদি কন্ট্রোল ইন্টার চেপে আরেকটি পাতা নিলেন, দেখেন একটির বামে একটির ডানে, একটির বামে আর আরেকটির ডানে চলে এলো, একটি বামে এটা ডানে আবার একটি বামে, মানে অটোমেটিক আপনার একটি বামে মার্জিন রাখছে, একটি ডানে মার্জিন রাখাছে। এখন যদি আপনি প্রিন্ট করেন তবু আপনার সমস্যা হবে না, অটোমেটিক প্রথম পৃষ্ঠার বামে হবে এবং দ্বিতীয় পৃষ্ঠারও বামে মার্জিন হয়ে যাবে অটোমেটিক, যেহেতু একটার বামে একটা ডানে মার্জিন হয়েছে, এই জন্য প্রিন্টার সমস্যা হবে না। তো প্রিন্টিং কাজের জন্য এটা গুরুত্বপূর্ণ, আপনি অবশ্যই মনে রাখবেন। আসসালামু আলাইকুম।